হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালোই আছেন। আমিও বেশ ভালোই আছি। তো আজকে সকাল হচ্ছে, আমরা সে অনেকদিন পর থেকে প্ল্যান করা ছিল আজকের দিনটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। সে 2023 সালে প্রথম যেখানে দেখা করছিলাম সেখানে যাব দুইজন মিলে। সো গাইস, আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। তারপরে চট করে গাড়িতে উঠে গেলাম, গাড়ি একটা নিলাম। নেওয়ার পরে দুজনে গল্প সল্প করতেছিলাম, ড্রাইভার একটু চাটা খাচ্ছে। আমাদের ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না, তারপরে হুট করে করা আর কি। কোনোদিন আসলে ভিডিও করি নাই, তারপরে ভালো লাগে একটু করলাম আর কি। উদ্দেশ্য হচ্ছে পতেঙ্গা সি বিচে যাওয়া। আমরা কক্সবাজার থেকে রওনা হচ্ছিলাম। কক্সবাজার থেকে উদ্দেশ্য সে চৌমুনির ভিতরে সামনে থেকে কি বলে যে আপনার বঙ্গবন্ধুর টানেল দিকে ভিতরে ঢুকে বঙ্গবন্ধুর টানেল হয়ে আমরা সি বিচে যাবো। তারপরে হচ্ছে কালুরঘাটে যাবো, এক রাত থাকবো। তারপরে দেন সকালবেলা আমরা প্যাক করবো। তো আমরা টানেল দিকে যাইতেছিলাম, হঠাৎ করে আমি চিন্তা করলাম আসলে টানেল দিকে কোনোদিন যাওয়া হয় নাই। ভিতর খুব ভয় ছিল, তারপরেও কোনো কিছু হয় নাই। ড্রাইভার সাহেব আমাদেরকে বললো যে না, ভয়ের কোনো কারণ নেই। তারপরে ড্রাইভার সাহেবকে আমরা জিজ্ঞেস করলাম আসলে আমরা কত ফুটের ভিতরে আসি। ড্রাইভার সাহেব আমাকে মোটামুটি একটা গল্প শোনাইলো আর কি, এনতেন। তারপরে আস্তে ধীরে আমরা বের হয়ে চলে আসলাম পতেঙ্গা সি বিচের কাছাকাছি, মানে শেষ মাথায় টানেল থেকে বের হয়ে চলে আসলাম। টানেল থেকে বের হওয়ার পরে একটা বিষণ্ণ ছিল, মানে একটা অনুভূতি ছিল আসলে ভিতরে থেকে আমরা বাইরে চলে আসছি। খুব ভালো একটা অনুভূতি ছিল গাইস। তারপরে আমরা দুজনে গল্প করতেছিলাম আসলে টানের ভিতরে যে দৃশ্যটা আছে, ভিতরের দৃশ্যটাকে আসলে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর ছিল। দেখছেন আকাশের অবস্থা সে অনেক ভালো। গত বছরের তুলনায় এবছর ওয়েদারটা খুব ভালো ছিল, তাই আমরা ভালোভাবে ঘুরে আসতে পারছি। তারপর ড্রাইভার সাহেবকে আমি জিজ্ঞেস করলাম আসলে ভিতরে যে অবস্থা, মানে ভিতরে যে ঠান্ডা লাগতেছে, বাইরে আসলে অত তো ঠান্ডা পড়ে নাই। খুব ভালো একটা পরিবেশ মধ্যে আমরা বের হতে পারলাম আর কি। অনেক খুশি লাগছিল দুজনে মিলে। আসলে কোনোদিন এই টানেল দিক দিয়ে যাওয়া হয় নাই। অনেকদিনের ইচ্ছা ছিল যে টানেল দিক দিয়ে চলে আসবো। যেতে যেতে আমরা তারপর পতেঙ্গা সি বিচে চলে আসলাম। তারপরে দুইজন মিলে বললাম যে তুমি যাও হাতো, আমি ক্যামেরা ধরে দেখি কতটা ভিডিও করা যায়। আসলে প্রফেশনাল না তো দুজনে, কোনোদিনও ভিডিও করি নাই, তাই দুজনে মিলে হাঁটাহাঁটি করছি। আমি এটা বললাম তুমি হাঁটো, আমি তোমাকে ভিডিও করাই। সে কোনোদিন ক্যামেরার সামনে আসে নাই, তারপরেও আজকে দিনের জন্য আমরা দুজনে ক্যামেরার সামনে আসলাম আর কি। পতেঙ্গা সি বিচে হাঁটাহাঁটি করার পরে আমরা চট করে একটা চটপটি অর্ডার করে দিলাম। চটপটি খাইতে খাইতে কতক্ষণ গল্প চল্প করলাম। গল্প চল্প করতে করতে দেখে যে বোরিং হয়ে আসছে দুজনে আসলে। আর চারিদিকে খুব রোদ ছিল, বাট রোদ থাকার অবস্থা হয় ডিসেম্বর মাসটা কোনো মানে এতটা গরম নাই আর কি। হালকা হালকা শীত লাগে, বা বাইরে হাঁটাহাঁটি করলে আবার খুবই একটু রোদ পড়ে। তারপরে চটপটি খেতে খেতে আমরা বাইরের দিকে দেখলাম যে আসলে বাইরে হাওয়াটা খুব ভালো, চারিদিকে স্পিড বোট ঘোরাঘুরি করতেছে, আকাশের দিকে বিমান উঠছে। তারপরে আমরা দুজন মিলে চটপটি খেতে খেতে কতক্ষণ গল্প সল্প করলাম। গল্প সল্প করতে করতে গল্প করা শেষ করে তারপরে আমরা একটু আমার এক্সারসাইজ টেস্ট করার জন্য, আমার পাওয়ারটা কত আছে পাওয়ার টেস্ট করার জন্য আমরা গেলাম বক্সিং স্পটে। দেখি যে আমি এক মাইলে কত করলাম যে 960 করে ফেলেছি। আসলে এনার্জিটা অনেক কম, তারপরে বুঝলাম না যে আমার কতটা এনার্জি আছে। তারপরে শেষমেশ আমরা পতেঙ্গা সি বিচ থেকে বের হয়ে তারপরে দাদার বাসায় উঠলাম, বড় ভাইয়ের বাসায় উঠলাম। ওই উঠে কতক্ষণ একদিন এক রাত থাকলাম। তারপর সকালবেলা আমি ভাগিনাকে নিয়ে একটা রিক্সা নিয়ে কালুরঘাট আশেপাশে রাস্তাঘাট ঘুরে বেড়ালাম। দিনটা খুব ভালোই ছিল। তারপরে আমরা নেক্সট ডেটে আমরা আবার সে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়। তো এভরিওয়ান, সবাই ভালো থাকেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি অত্যন্ত দুঃখিত, আবারও বলছি, আমি আসলে প্রফেশনাল কোনো ব্লগার না বা কোনো ভিডিওগ্রাফি করি নাই। তো ভালো লাগে শখে বসে করি আর কি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।